এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস ওয়ার্ল্ড। থাইল্যান্ডের 4 পার্ট নিয়ে চলে আসছি। অ্যান্ড আমি কোথায়? আমি এখন ব্যাংকক থেকে রওনা দিয়েছি ফুকেটের উদ্দেশ্যে। অ্যান্ড এখানে ব্যাংকক থেকে ওঠার সময় নিচে ব্যাংককের শহরটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর আমার এত ভালো লেগেছে থাইল্যান্ডে, প্লাস এক একটা জায়গা হচ্ছে থাইল্যান্ডের এক এক রকম, লাইক ব্যাংকক একরকম, ফুকেট একরকম, ক্র্যাবি আরেক রকম। সো এক এক জায়গার ফান এক এক রকম, যার কাছে আসলে যেটা ভালো লাগে। ব্যাংকক টোটালি সিটি লাইফ, সো ব্যাংকক হচ্ছে ডিফারেন্ট, ফুকেট হচ্ছে আরেকটু ডিফারেন্ট। এটা মাঝ আকাশে, ওটা তো মাত্র ছাড়ার পর ছিল। অ্যান্ড দেন এই যে মাঝ আকাশ থেকে আমার এত ভালো লাগে। অ্যান্ড সুন আমি ফুকেটের খুব কাছাকাছি চলে এসেছি। অ্যান্ড এই যে ল্যান্ড একটু দেখা যাচ্ছে। আর আপনি যখন একদম আকাশের মাঝখানে থাকেন না, তখন মনে অনেক কিছু চলতে থাকে। আদৌ কি আমি ল্যান্ড করতে পারবো কি পারবো না, প্লাস উপরের মেঘগুলো, আকাশটার যে অবস্থান, যেটা আমরা নিচে থাকলে বুঝতে পারি না, উপর থেকে দেখতে পারি। তো উপরে উঠলে যেটা দেখি সেই দৃশ্যটা আবার অন্যরকম। যাই হোক, আর এই তো যেতে যেতে ভালোই লাগছিল। অ্যান্ড এই মোমেন্টগুলো আমার এখন আবার মনে পড়ে যাচ্ছে। যদিও এখন তো আমি বাংলাদেশেই, কিন্তু ওই থাইল্যান্ডের যে 12টা দিন ছিল খুবই সুন্দর ছিল। অ্যান্ড এক এক দিনের চেয়ে এক এক দিন আরও বেশি সুন্দর ছিল। সো এখন আমি ল্যান্ড করব। সো এই তো আমি ল্যান্ড করে ফেললাম। অ্যান্ড যাওয়ার সাথে সাথে একটা গাড়ি বুক করে ফেললাম, লাইক হায়ার করে ফেলেছি। বিকজ অফ আমি ফুকেট থেকে এই গাড়িটা দিয়ে ইউজ করব। অ্যান্ড ফুকেট থেকে আমি ক্র্যাবি পর্যন্ত এই গাড়িটা ইউজ করব। অ্যান্ড আফটার দ্যাট আমি ক্র্যাবিতে এয়ারপোর্টে জমা দিব গাড়িটা। সো 4-5 দিনের জন্য গাড়িটা বুক করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের মতন যেখানে ইচ্ছা সেখানে থামতে পারবো, যেখানে ইচ্ছা যেতে পারবো। সো যদি আপনি গাড়ি হায়ার করে নেন, যে কদিন স্টে করবেন, তাহলে মুভমেন্টটা অনেক বেশি ইজি হয়ে যায়। সো আমি সাজেস্ট করব, যদি কেউ লং টাইমের জন্য দেশের বাইরে কোথাও যান, যে কোনো দেশ, তাহলে চেষ্টা করবেন গাড়িটা হায়ার করে নেওয়ার জন্য। যদি অবশ্যই সবার সামর্থ্য অনুযায়ী, যে যার সামর্থ্য অনুযায়ী হায়ার করে নিলেই বেটার। সো আমরা হায়ার করে নিয়েছিলাম হ্যাসেল ফ্রি থাকার জন্য। অ্যান্ড অ্যাকচুয়ালি তো আমরা নিজেদের ইচ্ছা মতো ঘুরতে পেরেছি। আর এই যে ফুকেটে যাওয়ার পথে, ফুকেট খুবই সুন্দর, ফুকেটে নামার সাথে সাথে অনেকগুলো বৃষ্টি হয়েছে। অ্যান্ড যাওয়ার পথে মাঝখানে আমরা একটু লাঞ্চ করে নিয়েছি, বিকজ অফ আমরা সকালে ব্রেকফাস্টও করিনি। আমরা খুব সকালে ঘুম থেকে উঠে আমাদের ইসের জন্য পৌঁছায় যাই, লাইক আমাদের এয়ারপোর্টের জন্য। অ্যান্ড তারপর হচ্ছে খুব কম টাইমের মধ্যে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। দেন বিকাল হয়ে যায়, অ্যান্ড দেন লাঞ্চও করা হয় না। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমরা, অ্যান্ড ব্যাংকক টু ফুকেট যাওয়ার সময় প্লেনে কোনো খাবার দেয়নি আমাদেরকে। যাই হোক, তো ওখানে যাওয়ার সাথে সাথে আমরা একটা রেস্টুরেন্টে বসে খাবার দাবার খেয়ে বের হতে হতে এরকম, লাইক এখন তখন বিকাল ছিল, এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। অ্যান্ড যাচ্ছি। অ্যান্ড এয়ারপোর্ট থেকে, লাইক ফুকেট এয়ারপোর্ট থেকে আমাদের যে মেইন, যেই আমরা যেখানে অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা নিয়েছি, সেখানে যেতে টোটাল আমাদের সময় লেগেছে 2 ঘন্টা, লাইক 2 ঘন্টার একটা কার ড্রাইভিং। সো এই তো সুন্দর মতন যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমরা যেতে যেতে আমি মানে আমাদের যে চারিপাশ খুবই সুন্দর ছিল। আর বৃষ্টি যেহেতু পড়েছে, সেদিন আসলে সারাটা দিনই বৃষ্টি ছিল, যার কারণে আসলে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, ভালো লাগছিল। এই যে দূরে আমাদের সমুদ্র দেখা যাচ্ছে। তো আমার আসলে আমার ফুকেটে বিচে যাওয়া হয়নি, বিকজ অফ ফুকেটের বিচটা নাকি খুব ছোট্ট, প্লাস একটু দূরে ছিল এবং খুব নোংরা টাইপ অফ ছিল নাকি, যার কারণে আর কি যাওয়া হয়নি আমার ফুকেটের বিচে। বাট ফুকেটে আমি অনেক জায়গায় ঘুরেছি, সেগুলো জায়গার আমি সামনে ব্লগগুলো আসবে ইনশাল্লাহ। ফুকেটের এই যে আমাদের সুন্দর সুন্দর
দূরে পাহাড় দেখা যাচ্ছে। অ্যান্ড এই যে আমি আমার হোটেলটাতে চেক ইন করে ফেলেছি রাত 8টার দিকে। অ্যান্ড খুব সুন্দর, হোটেলটা খুবই সুন্দর ছিল। অলরেডি তখন বৃষ্টি পড়ছিল, অ্যান্ড বৃষ্টি পড়তে পড়তেও আমি ভিজে ভিজেই কিছু ক্লিপ কালেক্ট করলাম। আমাদের হোটেলটা খুবই সুন্দর ছিল, রাত্রে অন্যরকম মজা, দিনে অন্যরকম মজা। অ্যান্ড এখানে আমার সুইমিং করার খুবই ইচ্ছা ছিল, বাট করতে পারিনি। যাই হোক, এই জুসটা খুবই মজা, আনারের একটা জুস সার্ভ করে ওরা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে, সেটা খুবই মজা ছিল। আর এই যে আমার রুম, সো সিঙ্গেল বেডের রুম তো ওখানে অ্যাভেলেবেল পাওয়াই যায় না, তো যাই হোক ডাবল বেডের রুমই পাওয়া গেছে। বাট রুমটা বিশাল ছিল, খুব বড় ছিল রুমটা। অ্যান্ড আমরা পরে বেড অ্যাটাচ করে সাইড করে নিই, অ্যাজ এসি ছিল রুমের মধ্যে। খুবই বেশি সেন্ট্রাল একটা এসি ছিল মিডলে উপরের দিকে, যার কারণে আমার একটু ঠান্ডার সমস্যা আছে। অ্যান্ড কান বরাবর যদি বাতাস লাগে খুবই আমার ঠান্ডার প্রবলেম হয়। দ্যাটস ওয়াই বেডটাকে আমরা ঠেলে ঠুলে একদম জানালার পাশে নিয়ে সাইড করেই বেডটাকে লাগিয়েছিলাম। অ্যান্ড এই যে জানালা দিয়ে খুব সুন্দর একটা ব্যালকনিও ছিল, ওখানে আপনি চাইলে বসতে পারবেন, সুন্দর সুবিধা ছিল। রুমটা বিশাল বড় ছিল, অ্যান্ড কমপ্লিমেন্টারি যা যা থাকে রুমে তা তো ছিলই। সো এই পর্যন্তই আমার ব্লগটা। অ্যান্ড খুবই টায়ার্ড ছিলাম সেই দিন, সো তারপর আর আমি ক্লিপস নেইনি, রাত্রে ডিনার করতে বের হয়েছিলাম। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।